ওরে বাপ রে বাপ, কত বড় মিষ্টি এ। বন্ধুরা, এটা হলো নেত্রকোনার সেই ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি। 1 কেজি ওজনের একটা মিষ্টি। দেখুন, এক প্লেটে ধরছে না। যারা নেত্রকোনায় বেড়াতে আসবেন তারা অবশ্যই এই ঐতিহ্যবাহী মিষ্টির সঙ্গে পরিচিত হবেন আশা করি। নেত্রকোনার বন্ধুরা আমাদের বন্ধুত্বের সম্পর্ক অটুট এবং আরও স্মৃতিময় করে রাখার জন্য এই বালিশ মিষ্টির আয়োজন করেছে। আমরা এখন খাই। দাদা, এটা কোথা থেকে নেওয়া? গয়ানাথ আদি মিষ্টান্ন ভান্ডার। গয়ানাথ আদি মিষ্টান্ন ভাণ্ডার। তার মানে হলো যদি কেউ সঠিক জায়গায় এবং অরিজিনাল মিষ্টিটা চায়, বালিশ মিষ্টি, তাহলে এই গয়ানাতে আসতে হবে। গয়ানাতেই মানে প্রথম নেত্রকোনার এই যে বালিশ মিষ্টি মানে তৈরি করছে, এবং এখন আরও অন্য জায়গায় আছে, কিন্তু এটাই সবচেয়ে, কিন্তু গয়ানাটা হলো আদি প্রতিষ্ঠান। বন্ধুরা শুনলেন, এই 100 বছরের একটা মিষ্টান্ন ভাণ্ডার গয়ানাথ। এখানে এসেই পাবেন আপনি সেই ঐতিহ্যবাহী নেত্রকোনার বালিশ মিষ্টি। আমরা একটু দেখার চেষ্টা করি। এরকম কাটি নাকি? চাকু দিয়ে কাটতে হবে। ভেরি গুড। হ্যাঁ, চাকু দিয়ে কাটা, পিস করে ফেলি আমরা। ওয়াও, অনেক খণ্ড হবে, অনেক খণ্ড হবে। জাস্ট অসম। যারা এখনো নেত্রকোনায় আসেননি, অন্তত বালিশ মিষ্টি খাওয়ার জন্য অন্তত একবার আসবেন। কেমন স্যার, বালিশ মিষ্টি তো প্রথম খাচ্ছেন, কেমন লাগছে? না, অসাধারণ। অসাধারণ। কয়টা খাইতে পারবেন এরকম? বেশি না, একটা খাওয়া যাবে না। 1 কেজি একটাই, 1 মিষ্টিতে 1 কেজি। না, সত্যিই 1 মিষ্টি একজনের পক্ষে খাওয়া আসলেই সম্ভব না। তবে যারা মিষ্টি খেতে পারেন তারা তো পারবেন। আমার এই যে কেটে কেটে দেখেন দিয়েছে 2 পিস করে, তাই কত বড় বড় হয়েছে। সবাই খাচ্ছে আমার বন্ধুরা। হ্যাঁ, ইলিশ মাছের পিসের মতো পিস করা হয়েছে, প্রায় 20 পিস মতো হয়েছে। যাক বন্ধুরা, আমরা আরও একটু খেয়ে নিই নেত্রকোনার এই বালিশ মিষ্টি। যারা খাননি অবশ্যই দাওয়াত থাকলো। আমি কিন্তু বাড়ি নিয়ে যেয়ে খাওয়াতে পারবো না।